আপনারা জানেন প্রত্যেক বছরে আমরা এই অর্থ বছরের শুরুতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করে থাকি। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি এবং এই সকল কার্যক্রম 30 জুলাই হতে 5 আগস্ট পর্যন্ত পরিচালিত হবে এবং মূল আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা অনুষ্ঠান এটা সম্পূর্ণ হচ্ছে 31 জুলাই। সপ্তাহব্যাপী এই আয়োজনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে গর্ব মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই উপলক্ষে আমি আপনাদের মাধ্যমে উপজেলার সকল মৎস্য চাষী, মৎস্যজীবী, আড়তদার, মৎস্য ব্যবসায়ী, উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা সহ সবাইকে, যারা এই সেক্টরের সাথে জড়িত তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ভবিষ্যতে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হবার 2 বছর পরে 1973 সালে কুমিল্লায় এক জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ এবং এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের পরে মৎস্য ও মৎস্যজাত দ্রব্য সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে। শুধু তাই নয়, গ্রামীণ জনগোষ্ঠীর আমিষের 60% যোগান দেয় মাছ। আর আমাদের আলমডাঙ্গা উপজেলার কথা যদি বলি, আমরা প্রত্যেকটা দিন সকাল হয় গড়ে আমাদের মৎস্য আড়তগুলোতে 10 টন মাছ বিক্রি হয় দৈনিক। এই বিপুল পরিমাণ উৎপাদন, মৎস্য উৎপাদন বিপুল জনগোষ্ঠীর আমিষের চাহিদা যোগানদানকারী আমাদের শ্রদ্ধেয় মৎস্য চাষীবৃন্দ সবাইকে শ্রদ্ধা জানাই এবং তাদের কার্যক্রম চলমান রাখার জন্য আহ্বান জানাই। এবং আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে বাংলাদেশ এখন মাছ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ। যেখানে 1983-84 অর্থ বছরে মাছের মোট উৎপাদন ছিল 7.54 লাখ মেট্রিক টন, 39 বছরের ব্যবধানে 2021-22 অর্থ বছরে উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে 47.59 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় 6.5 গুণ। আমাদের যে বিপুল জনগোষ্ঠী, 17 লক্ষের অধিক আমাদের জনগোষ্ঠী বাংলাদেশে, তার 12% মানুষ সরাসরি এই মৎস্য সেক্টরের সাথে জড়িত, যার কারণে মৎস্যজাত উৎস থেকে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন এবং দেশের রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে এবং মৎস্য খাতের এই অনন্য সফলতা ধরে রাখার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। আমাদের পরিচালিত কার্যক্রমগুলোর ভিতরে আছে জাটকা ইলিশ সংরক্ষণ, ইলিশ সম্পদ উন্নয়ন, অভ্যন্তরীণ জলাশয়ের আবাসস্থল উন্নয়ন, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, পরিবেশ বান্ধব উপায়ে চিংড়ি চাষ সম্প্রসারণ, সামুদ্রিক মৎস্য সম্পদের সহনশীল আহরণ, উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর ও নিরাপদ মৎস্য সরবরাহ এবং মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি। মৎস্য খাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকারভুক্ত খাত। বৈশ্বিক মহামারীজনিত প্রতিকূল পরিবেশে দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ এই খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম রয়েছে, আমরা সরকারের মৎস্য অধিদপ্তর জেলা উপজেলা সমূহ সেটা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। পরিবেশ বান্ধব উন্নত প্রযুক্তি নির্ভর কার্যক্রম বর্তমান সময়ের অন্যতম চাহিদা এবং আমরা সেই লক্ষ্যে কার্যক্রম গ্রহণের ফলে আজ দেশ মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO রিপোর্ট অনুযায়ী বিগত 10 বছরের হিসেবে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে মানে উৎপাদনের হার বৃদ্ধিতে বাংলাদেশ দ্বিতীয়
যা দেশের এই সাফল্য কিন্তু বিশ্ব পরিমণ্ডলেও স্বীকৃত। যেহেতু এটা FAO রিপোর্ট, বাংলাদেশের কিন্তু সংস্থা না, এটা জাতিসংঘের সংস্থা। বিশ্বের ইলিশ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণ, মুক্ত জলাশয় বলতে নদী, নালা, খাল, যা উন্মুক্ত জলাশয় সেখানে আহরণে বাংলাদেশ তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে তৃতীয়, চাষের মাছ, এবং বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে পঞ্চম। তেলাপিয়া মাছ উৎপাদনে বিশ্বের চতুর্থ, এশিয়ার মধ্যে তৃতীয়। এর পাশাপাশি বিশ্বে সামুদ্রিক ও উপকূলীয় ক্রাস্টাসিয়া বলতে এখানে চিংড়ি জাতীয় প্রাণীকে বোঝানো হয়েছে, চিংড়ি মাছ এবং ফিনফিশ, সামুদ্রিক যে আমাদের মৎস্য সম্পদ আছে, এগুলো উৎপাদনে যথাক্রমে 8ম ও 11তম স্থানে রয়েছে। তো আমাদের এই বিপুল কর্মযজ্ঞ প্রচারণার জন্য আপনাদের সবাইকে সর্বমন্ত্রী অনুরোধ জানাচ্ছি, এবং আমাদের যে সপ্তাহব্যাপী কার্যক্রম তার সাথে সংযুক্ত থেকে আমাদের কার্যক্রম আরও বেগবান করার জন্য অনুপ্রেরণা দেবেন, সেটাই আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে।